হ্যাঁ, রেন তো থাকবে, রেন থাকবে, হোয়াইট স্প্রেড রেনফল থাকবে, ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেনফল থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাতেই। তবে বিশেষ কোনো ওয়েদার সিস্টেম নেই আর কি, ওটা পশ্চিমবঙ্গে কোথাও কোনো ওয়েদার সিস্টেম নেই, এক্সেপ্ট আপনার যে মনসুন ট্রাফটা সেটা আপনার কাঁথি দিয়ে পাস করে বে অফ বেঙ্গলে ডুবে গেছে। তো এমনিতে কোনো ওয়েদার নেই। তো হোয়াইট স্প্রেড রেনফল পশ্চিমবঙ্গের সব জেলাতেই থাকার সম্ভাবনা আছে আজ এবং আগামীকাল। 31 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, আর নর্থ বেঙ্গলের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তবে এই যে রেনগুলো না, এগুলো সব হচ্ছে হালকা মাঝারি ধরনের, এগুলো ভারী নয় আর কি, হালকা মাঝারি। আর 1 তারিখ এবং 2 তারিখে আগস্ট মাসে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং 3 তারিখ এবং 4 তারিখে উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড, দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই গেল আপনার রেনফলের ডিস্ট্রিবিউশন, যে আমরা পশ্চিমবঙ্গের সব জেলায় আমরা বৃষ্টি পাবো, হালকা মাঝারি বৃষ্টি সব জায়গাতেই পাবো, প্রতিদিনই পাবো আগামী 7 দিনে। আর ওয়ার্নিংটা হচ্ছে এরকম, যেমন আজকে 29 তারিখে ভারী বৃষ্টিপাতের ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এবং আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, 2টি বর্ধমান এবং পুরুলিয়া। আপনি বুঝতে পারছেন একটা হোয়াইট স্প্রেড থান্ডারস্টর্মের একটা ফোরকাস্ট রয়েছে আর কি। 30 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারের জন্য, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, তারপরে নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হুগলি, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের। 31 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে 2টি মেদিনীপুর জেলায় এবং 2টি 24 পরগনা জেলাতে। 1 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং 2টি 24 পরগনাতে, এবং 2 তারিখেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। তার মানে আমরা আইসোলেটেড বিভিন্ন জায়গাতে আপনার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিভিন্ন জেলাতে আর কি। হ্যাঁ, আর এই হচ্ছে ফোরকাস্ট এবং ওয়ার্নিং। আর একটা ব্যাপার হচ্ছে কি, অ্যারাউন্ড 31 জুলাই একটা আমরা এক্সপেক্ট করছি একটা চক্রবাত ঘূর্ণাবর্ত ফর্ম করবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সারাউন্ডিং এরিয়াতে, আপার এয়ারে ফর্ম করবে, এটা আমরা আশা করছি। এবং তারপরে আমাদেরকে অবজার্ভ করতে হবে যে ওই যে চক্রবাত ঘূর্ণাবর্তটি ওটি যদি ফেভারেবল কন্ডিশনে আমাদের সমুদ্রপৃষ্ঠতে যদি পতিত হয় অ্যাজ এ লো প্রেসার হিসেবে, তাহলে ইন দ্যাট কেস ডেফিনেটলি আমরা ভালো রেনফল আশা করতে পারি। কিন্তু এগুলো এখনও পর্যন্ত সব ইফস অ্যান্ড ওয়াটসের মধ্যেই রয়েছে। হ্যাঁ, প্রথম কথা 31 তারিখে ওটা ফর্ম করতে হবে। এটা আমাদের যে গাণিতিক মডেল আছে সেই গাণিতিক মডেল সাজেস্ট করছে যে 31 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে, হ্যাঁ, আপার এয়ারে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত হওয়ার সম্ভাবনা আছে। সেই আগামীকাল এবং পরশু যে ভারী বৃষ্টির সতর্কতা, এগুলো কিসের জন্য? এগুলো হচ্ছে আমরা এই সময় কী ব্যাপারটি বলুন তো দেখে, এই যে বৃষ্টি অলরেডি কিছু হয়ে গেছে, সেই বৃষ্টি হওয়াতে কী হয়েছে, বাতাসে অলরেডি কিছু ময়েশ্চার আছে এবং মাটির তলাতেও আপনার মাটির তলাতেও কিছুটা জল আছে। এবারে যখনই সূর্যের রশ্মি পায় তখন কি হয়, যে কথা হচ্ছে যেটুকু ময়েশ্চার আছে ওটা আরও ময়েশ্চারটা বিল্ট আপ হয়ে যায়। কী করে বিল্ট আপ হয়ে যায়? ওই যে মাটিতে যে আপনার জলগুলো জমে আছে ওগুলো এভাপোরেট করে অ্যাটমসফিয়ারে চলে আসে,
এবারে ওটা যখন চলে আসে এবং স্ট্রং ইন্টেন্স হিটিং ইজ অলসো দেয়ার, এটা তখন থান্ডারস্টর্মের জন্য ফেভারেবল কন্ডিশন তৈরি করে দেয়। তখন আমরা এই থান্ডারস্টর্মগুলো পাই এবং থান্ডারস্টর্মে পেয়ে এরকম ভারী বৃষ্টিপাতগুলো আইসোলেটেড প্লেসে হয়। এই যে ভারী বৃষ্টিপাতের কথা আপনাকে আমি বললাম, ধরুন ফর এক্সাম্পল ভারী বৃষ্টিপাত আপনাকে আমি বলেছি 31 তারিখে মেদিনীপুর, ইট ডাজ নট মিন মেদিনীপুরের সব জায়গাতে। মেদিনীপুরের কিছু জায়গায় আইসোলেটেড হতে পারে, কোনো জায়গাতে হবে, কোনো জায়গাতে কিছুই হবে না, এইরকম আর কি। ওকে।